সো হে গাইস ইটস শিবম। তো কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা স্মাইলি শিবমের ফ্যামিলি মেম্বার্স। তো গাইস নতুন একটা ভিডিওতে সুস্বাগতম। তো গাইস আজকে একদম সকাল সকালে একদম ভিডিওটা স্টার্ট করে যায়, সকাল সকাল একদম স্নান ফান করে রেডি হয়ে গেছি। তো গাইস তোমরা তো টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পারছো, হ্যাঁ ভাই আজকে আমরা যেতে চলেছি কালীঘাটের মন্দির অ্যান্ড ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো গাইস যেহেতু এখন সাগরিকাদের বাড়ি থেকে ইন্ট্রোটা মারছি, যেহেতু সকাল থেকে আমি ভিডিও মানে যে বাড়ি থেকে বেরিয়েছিলাম ইন্ট্রোটা করা হয়নি। তো যাই হোক আজকে আমাদের সাথে কে কে যেতে চলেছে সেটা তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে। তো চলো গাইস আর বেশি কিছু বলবো না। আর যেহেতু আমরা আজকে কিসে করে যাবো, হ্যাঁ ভাই আজকে আমরা যাবো গাড়ি একটা বুক করেছিলাম। তো আজকে আমরা এসি কার বুক করেছিলাম। তো যাই হোক তো এসি কারে যাবো, তার কারণ যেহেতু ভাই প্রচণ্ড গরম। তো এখন সবাই জানো যে এখন প্রচণ্ড গরম, তো তার জন্য আমরা যাব গাড়িতে করে, এসি গাড়িতে করে। তো যাই হোক তোমাদেরকে সব কিছু শেয়ার করছি, তো ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো গাইস যেহেতু আমাদের অলরেডি গাড়ি ছেড়ে দিয়েছে, তো এখন যেহেতু আমরা যাচ্ছি আবির মিঠিকে, ওখান থেকে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে পেট্রোল পাম্পের সামনে, তো ওখান থেকে আবির মিঠিকে তুলে নেবো গাড়িতে। তো যাই হোক দেখতে পাচ্ছ পেছন দিকে দিদি বসে আছে, সামনে সাগরিকা। আর চলো গাইস যেহেতু আবির মিঠি আর ওখানে দাঁড়িয়ে আছে, তো সামনাসামনি আছি, তো দেখাবো ওদেরকেও দেখাবো। তো ওরা গাড়িতে উঠুক, আমরা যেহেতু অলরেডি হাইওয়েতে আছি এখন। তো গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ, ওই দেখো আবির আর মিঠি দাঁড়িয়ে আছে ওখানে। তো আবির ব্লগ করতে করতে আসছে আর মিঠু আসছে। তো যাই হোক তো আবির মিঠি গাড়িতে উঠুক, তারপরে তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। 1 hour later. তো গাইস ভিডিওটা ঠিক আমি আবার অনেকক্ষণ পর কন্টিনিউ করছি। তো যাই হোক গাইস আমি যেহেতু এখন ভয়েস ওভার দিচ্ছি, তার কারণ হচ্ছে গাইস বুঝতেই পারছো গাড়িতে এখন মিউজিক চলছে, আর আবিরদা এখানে হাই করে দিল। তো আবিরদা এখানে বলছে প্রচণ্ড গরম। হ্যাঁ ভাই আজকে গরমের জন্য যেহেতু আমরা এসি কার বুক করেছিলাম, আর এসি কার বুক করলেও গাইস কী বলবো মানে এতটাই শরীরের প্রবলেম হচ্ছিলো না। তো ভিডিও যেহেতু এতক্ষণ কন্টিনিউ করিনি। তো গাইস আমরা এখন যেহেতু টোল প্লাজা পেরিয়ে যাচ্ছি, টোল গেট পেরিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর গাইস ভিউটা দেখতেই পাচ্ছ, এগুলো সুপুরি গাছ না নারকেল গাছ বুঝতে পারছি না। তো যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর যেহেতু এতটাই ভাই শরীর খারাপ মানে গরমের জন্য এসি কার বুক করেছি, তাও মানে একটু বমি বমি ভাব হচ্ছিলো। তো তার জন্য আর ভিডিওটা তখন কন্টিনিউ করিনি। তো এখন ভিডিওটা কন্টিনিউ করছি, দেখতে হচ্ছে লাইন এখন প্রচণ্ড জাম হয়ে গেছে। তো গাইস চলো কিছুক্ষণ পরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। যাই হোক আবার ঠিক অনেকক্ষণ পর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো এখন যেহেতু আমরা আসছি দ্বিতীয় হুগলি সেতুর মানে সামনে, আজকে অবস্থা পুরো এদের আর অবস্থা দেখো গাইস, বাম্পচার এখানে সব গাড়ির মধ্যে না না আমি সেরকম কিছুই না। আর ওখানে হাই দেখো সেই দূরে হচ্ছে হাওড়ার ব্রিজ, আর এই হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু, দেখতেই পাচ্ছ ভিউটা গাইস খালি দেখো। তো গাইস যেহেতু আমরা এখন আছি দ্বিতীয় হুগলি সেতুর মধ্যে, সাগরিকা এসেছো কখনো? না সবাই অবস্থা খারাপ গাইস। তো গাইস যেহেতু আমরা এখন কালীঘাটে চলে এসেছি, আর হয়তো তোমরা এখন ভাবছো যে আমার চেঞ্জ হয়ে গেল কি, মানে আমি যেহেতু গরমের জন্য আমি ড্রেস পরিনি, তো গাড়িতে আমি পরে নিয়েছি এখানে নামার পরে। তো গাড়িতে আমি ইপি করে নিয়েছি। তো যাই হোক তো অলরেডি রেডি হয়ে গেছি সবাই, একসাথে ঢুকেছিলাম দোকানে। তো যাই হোক এবার আমরা পুজো দিতে যাচ্ছি, সবাই দেখতে থাকো তোমরা। তো গাইস দেখতেই পাচ্ছ আমরা মন্দিরের সামনে চলে এসেছি প্রায়। আর এই দেখো সামনে হচ্ছে কালীঘাটের মন্দির, আর এখানে দেখতেই পাচ্ছ যেহেতু প্রচণ্ড ভিড়, এখানে আবির মিটি দাঁড়িয়ে আছে। আর আমি যেহেতু তোমাদেরকে এখন মন্দিরটা কেন দেখাচ্ছি, যেহেতু গাইস ভিতরে কোনো ভিডিও এলাও নেই, তো তার জন্য আমি মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। তো গাইস এখানে দেখো মন্দিরের ভিউটা দেখো গাইস, খুব সুন্দর লাগছে। আর এখানে যে মন্দিরের মাথায় যে চূড়োটা আছে, তো এটা যেহেতু সোনার চূড়ো। আর যেহেতু এখন কেন ভিডিওটা করছি, যেহেতু গাইস তোমাদের মন্দিরটা দেখিয়ে দিচ্ছি, কেন ভিতরে কোনো ভিডিও এলাও নেই। আর চলো গাইস আমরা এখন পুজোর ডালা ফালা কিনে নিই। তো গাইস আমরা যেহেতু এই দোকানটা থেকে ডালা নিয়ে নিচ্ছি, আর গাইস এখানে যেহেতু অনেক রকমের ডালা আছে, 50, 100 যে যেরকম পারো সেরকমভাবে ডালা নিতে পারো। আর গাইস এখানে সবাই যেহেতু জানো এখানে পুজো দেওয়ার আগে মানে ব্রাহ্মণ নিয়ে পুজো দিতে হয় নিজেদেরকে। তো আমরা যেহেতু এখানে ব্রাহ্মণ খুঁজে নিয়েছিলাম, তো ব্রাহ্মণ দিয়ে পুজো দেবো। 1 hour later. তো গাইস যেহেতু আমরা পুজো দেওয়ার পর তারপরে আমরা আসলাম ধর্মতলা নিউ মার্কেটে। তো আমরা যেহেতু এখানে অনেকগুলো কালেকশন দেখেছি কানের, তো সাগরিকাকে কিনে দেবো। তো আমরা এখানে একটু মার্কেটে কিছু মার্কেটিং করবো, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা। তো দেখতে থাকো তোমরা। 15 minutes later. গাইস যেহেতু আমরা এখন মেট্রোতে চলে এসেছি, মানে ধর্মতলা নিউ মার্কেটের মেট্রোতে। আর এই দেখতে পাচ্ছ সাগরিকার হচ্ছে দিদির ছেলে, হাই করে দাও। তো গাইস আমরা যেহেতু এখন আজকে আমরা মেট্রোতে করে কোথায় যাচ্ছি কি না যাচ্ছি সেটা তোমাদেরকে শেয়ার করবো।
তো গাইস যেহেতু আমরা মেট্রোতে করে চলে আসলাম রবীন্দ্র সদনে, তো রবীন্দ্র সদন থেকে আমরা ডাইরেক্ট যাচ্ছি এখন ভিক্টোরিয়াতে। তো চলো গাইস তোমাদেরকে ভিক্টোরিয়াতে একদম হয়তো ভিক্টোরে ঢুকবো কি ঢুকবো না সেটা জানি না, তো যদি ঢুকে আমি তোমাদেরকে সব কিছু শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ পরপর সব লাইন ধরে আসতে সব আমরা কাঁপতে প্রচণ্ড গরম এই রোদের মধ্যে আজকে বেরোতে এসেছি আমরা। তো প্রথমে আমরা কালীঘাটে পুজো দিলাম। যাই হোক তো চলো আমরা এখন ভিক্টোরিয়াতে যাচ্ছি, ঠিক আছে ভিক্টোরিয়াতে যাচ্ছি। তো তোমাদের সাথে তারপরে কথা বলছি। তো আমরা এখানে যাব টিকিট কাটার জন্য, তো ওখানে টিকিট কাটবো প্রথমে, তারপরে যাব ভিক্টোরিয়াতে। দেখতেই পাচ্ছ গাইস জাস্ট ভিউটা দেখো, ভিউটা গাইস দেখতেই পাচ্ছ। তো চলো আগে গাইস টিকিটটা কেটে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। গাইস আমরা ফাইনালি এন্ট্রি করে নিয়েছি, দেখতে পাচ্ছি যে টিকিট। তো আমাদেরকে এন্ট্রি করে দিয়ে আর টিকিটটা এন্ট্রি করার আগে ছিঁড়ে দিয়েছে যাতে বুঝতে পারে যে টিকিটটা এন্ট্রি হয়ে গেছে। তো যাই হোক আমরা যাচ্ছি এখন হচ্ছে ভিক্টোরিয়ার হলে। আর ওই দেখো গাইস ভিক্টোরিয়া, সাগরিকাকে ফার্স্ট টাইম নিয়ে এসেছি এখানে। আমি যেহেতু অনেকবার এসেছি, তো তখন আমি হয়তো ভিডিও করতাম না, আমি তখন ভিডিও করতাম না। আমি আমার পিসি বাড়ি হচ্ছে সাঁতরাগাছিতে, তো আমি সাঁতরাগাছি থেকে এখানে এসেছিলাম অনেকবারই। তো যাই হোক আর সাগরিকা এখানে প্রথম আসতে কেমন লাগে সাগরিকা বলো? খুব ভালো। কালীঘাটে গাইস পুজো দিয়ে আমরা ডাইরেক্ট চলে আসলাম ভিক্টোরিয়াতে। তো খুব এনজয় হবে গাইস আজকে, খুব এনজয়। তোমাদেরকেও দেখাচ্ছি সব কিছু। দেখতে পাচ্ছ এটা হচ্ছে গেট ভিক্টোরিয়ার, দেখতে পাচ্ছ তোমরা একটু ভালো করে ভিউটা দেখে নাও। তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। হয়তো ভিতরে হয়তো ভিডিও এলাও নেই, মানে ভিক্টোরিয়ার ভিতরে তো ভিডিও হয়তো এলাও নেই ওখানে। তো যদি ভিডিও এলাও থাকে তো তোমাদেরকে সব কিছু সেটাকে শেয়ার করবো। আর যদি এলাও থাকে কোনো অসুবিধা নেই, তো সেটা দেখাতে পারবো না, খালি তোমাদেরকে বাগানটা দেখাবো। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর গাছ গাইস, দেখো ঝাউ গাছ, আম গাছ, আরও অনেক রকম গাছ আছে। তো চলো গাইস তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি, তো চলো দেখতে থাকো তোমরা। এদিকে আসো। তো গাইস এবার ভিক্টোরিয়ার ভিউটা দেখো গাইস, খালি একদম সেই লাগছে যাই বলো। ভিউটা দেখো গাইস খালি, হয়তো ভিতরে কোনো ক্যামেরা ফ্যামেরা এলাও নেই, তো তার জন্য তোমাদেরকে বাইরে থেকে সব কিছু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কীরকম জাস্ট সেরা ভিউ লাগছে, আমাকে তো খুব সুন্দরই লাগছে। তোমাদেরকে কেমন লাগছে জানি না, তো তোমরা একটু প্লিজ একটু কমেন্ট করে জানাও যে কেমন লাগছে তোমাদেরকে দেখে। মানে ভিডিওটা ভিক্টোরিয়াটা খুব সুন্দর লাগছে, পুরো আমার ক্যামেরার মধ্যে আসছে না, দেখতে পাচ্ছ মানে কতটা ফ্রেমের মধ্যে দেখছো, পুরো ক্যামেরার মধ্যে পুরো ভিক্টোরিয়াটা আসছে না। ভিতরে আরও অনেক কিছু দেখার জিনিস আছে, কিন্তু সেখানে তো ক্যামেরা এলাও নেই, তোমাদেরকে দেখাতে পারবো না। তো যাই হোক এটা থেকে ভিউটা দেখে নাও কেমন লাগছে। আর এই পাশে পুরো চারি সাইডে পুরো বাগান আর বাগান। আর এই মানে যেহেতু আর এই বাগানগুলোতে সব থেকে বেশি ভিড় হয় কোন টাইমটা জানো? মানে 14ই ফেব্রুয়ারিতে সব থেকে বেশি মানে ভিড় হয়। তো যাই হোক তোমরা চলো এবার আমরা একটু ভিতরের দিকে যাবো। তো ভাই দেখো আমি যেহেতু ভিক্টোরিয়াতে এন্ট্রি করে নিয়েছি, মানে ভিক্টোরিয়া মেমোরিয়ালে, তো যাই হোক ভিতরে একটা ভিউটা দেখো গাইস, একদম জাস্ট সেরা লাগছে। আর যাই হোক তোমাদেরকে যেটা বলেছিলাম যে ভিতরে হয়তো ভিডিও এলাও নেই, তো আমি প্রথমবার এখানে যেহেতু আগে আমি অনেকবার এসেছিলাম তখন দেখেছিলাম যে ভিতরে অনেক ভিডিও এলাও ফেলাও ছিল না। তো এখন যেহেতু আমি দেখছি ভিতরে ভিডিও এলাও আছে। আর এখানে দেখতে পাচ্ছ কত মানে অস্ত্র, মানে যত আগেকার যুদ্ধ হয়েছিল সব। তো ভাই তোমরা যাই বলো না কেন, কিন্তু ভিক্টোরিয়াতে এসে খুব 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 মজা করলাম আমরা, যাকে বলবো মানে যেহেতু প্রথমবার প্রিয় মানুষের সাথে এসেছি আর প্রিয় মানুষকেও নিয়ে এসেছি ঘোরানোর জন্য। তো যাই হোক দেখতেই পাচ্ছ কিন্তু আবির দা ভিডিও করছে, সাগরিকা মিটিও আছে। তো যাই হোক আমরা অনেকখানি এখানে ঢুকেছিলাম। আর বাইরে যতটা গরম রোদের তাপ, আর তার ভিতরে তো তার মানে একদম প্রচণ্ড ঠান্ডা যাকে বলবো, যেহেতু পুরোটাই পাথর দিয়ে। আর এখানে কত মানে ফটো লাগানো আছে, যুদ্ধ কীভাবে কী হয়েছিল হ্যান ত্যান সব কিছু দেওয়া আছে। আর কারা কারা ভিক্টোরিয়াতে এসেছো প্লিজ একটু সবাই কমেন্ট করে বলো। তো আমি যেহেতু প্রিয় মানুষের সাথে প্রথমবার এসেছি, তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু প্লিজ কমেন্ট করে বলো। তো দেখাচ্ছি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই অ্যান্ড লাভ ইউ।